ওসমান হাদি পারলেও কেন পারেনি অন্যান্য তরুণরা? এনসিপি, আপ বাংলাদেশ, আরো কিছু গুটি কয়েক নতুনদের তরুণদের দল হয়েছে, তারা পারেনি ততটা মানুষের কাছে যেতে, মানুষের হৃদয়ে স্থান করতে যতটুক পেরেছে শহীদ ওসমান হাদি। তরুণ তো অন্যান্য দলেও আছে। তরুণ ছিল আওয়ামী লীগে, তরুণ আছে আওয়ামী লীগের ছাত্রলীগে, তরুণ আছে বিএনপির ছাত্র দলে, তরুণ আছে জামায়াতের ছাত্র শিবিরে। এই তরুণদের মধ্যে আর ওসমান হাদির মধ্যে তফাৎ কি ছিল? ওসমান হাদি ইন্ডিভিজুয়াল, এটা একটা তফাৎ ছিল। অন্যান্য যে তরুণরা, ছাত্ররা, তারা এক একটা রাজনৈতিক স্টাবলিশড যে দলগুলো আছে সেগুলোর সাথে লিয়াজু করা অলরেডি, এটা একটা তফাৎ। সেখানে ওসমান হাদি ইন্ডিভিজুয়াল ছিল। ইন্ডিভিজুয়ালিটি কেন আকর্ষণ করলো মানুষকে, এটা বুঝতে হবে। এটার মূল একটা বিষয় হচ্ছে আমাদের 24-এর আসলে অভ্যুত্থানের মধ্যেই নিহিত আছে একটা, যে আমরা 24-এর অভ্যুত্থানে কোনো রাজনৈতিক দলের সাথে বা দলের পিছনে গিয়ে দাঁড়াই নাই। আমাদের গত 17 বছরের নিপীড়ন আমি এখনো ক্লিয়ারলি মনে করতে পারি। বিএনপির নেতাকর্মীরা দিনে দুপুরে বিএনপি নেতাকর্মীদেরকে গুলি করে মারা হয়েছে, মানুষ নামে নাই। মানুষ বিএনপির পিছনে আসলে আসতেই চায় নাই, মানুষ জামাতের পিছনেও আসতে চায় নাই। টোটালি রাজনৈতিক এমন কোনো এস্টাবলিশড দল মাঠে আছে এমন কারো কাছে মানুষ, এমন কারো দলের পিছনে মানুষ যেতে চায় নাই। মানুষ ভেবেছে কি হবে, পরিবর্তনই তো করবো, এরা গিয়ে ওরাই আসবে। এটা মানুষের হয়তো মনে ছিল। সাধারণ মানুষ আমি, আমার ধারণা এভাবেই চলে। আমি মনে করি যে এটা মানুষের সাথে কানেক্ট করবে। এটার পরে এনসিপি একটা দল করলো 24-এর অভ্যুত্থানের পরে। নানাবিধভাবে তারা চাপে রাখতে চেয়েছে সরকারকে, কিন্তু বিভিন্ন জায়গায় মব বা তাদের কি গ্রাউন্ড আছে, কোন হিসেবে তারা বলবে করবে, এই ধরনের বিভিন্ন আলোচনার কারণে তারা একটা দল করতে আসলে বাধ্য হলো বলা যায়। আমি তাদের দল করাটাকে তখন পছন্দ করি নাই। আমি চেয়েছিলাম তাদের মধ্য থেকে আরো কিছু লোক সরকারে যাবে, যদিও এখন এটা পরিষ্কার সবার সামনে সরকার ভালো করতে পারেনি। তাদের যে দুইজন আমাদের বা তিনজন ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা হয়েছেন ছাত্রদের প্রতিনিধি হিসেবে, তারাও খুব ভালো করতে পারেন নাই। যার ফলে এটা নিয়ে এখন প্রশ্ন আসবে যে তারা গেলেও কি করতে পারতো। তারপরে তখন আমি ভেবেছিলাম যে ছাত্রদের মধ্য থেকে আরো বেশি উপদেষ্টা হোক অ্যাটলিস্ট। এখানে একটা কথা আছে, একটা কথা আজকে বলি, এটা নিয়ে আলাদা হয়তো কথা বলবো ভাবছিলাম, কিন্তু আজকে বলেই ফেলি। বিষয় এমন যে আমাদেরকে বোঝানো হয়েছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যার ফলে এখন কিছু করা যাবে না, এটা তো চলতেই থাকবে। একইভাবে আমি বলতে পারি যে নির্বাচন একটা চলমান প্রক্রিয়া। মানে সংস্কার চলমান প্রক্রিয়া বলা হয় এই কারণে যে আজকে সংস্কার করলেই তো সব শেষ না, এরপরেও আছে, এরপরেও হবে, নতুন সমস্যা আসবে, ওইটার সমাধান করতে হবে এবং নতুন আমরা সমস্যার সম্মুখীন হব, যেটা সংস্কার চলতেই থাকবে এভাবে। তো এভাবে বলা যায় নির্বাচন তো শেষ না, নির্বাচন একবার দিলে তো শেষ হয়ে যাচ্ছে না, নির্বাচন আমাদেরকে প্রত্যেক 5 বছরেই করতে হবে। তার মানে কি তাহলে আমরা নির্বাচন দিব না? তার মানে হচ্ছে এটা সংস্কার চলমান প্রক্রিয়া হলেও আজ পর্যন্ত আমরা যেই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি এবং এগুলার একটা সমাধান আমরা বের করেছি বলে মনে করি নিজেরা, ওইগুলো সমাধান আনা, এটাই সংস্কার আসলে। তো বিএনপি আমাদেরকে ভুল বুঝাইছে, আমাদের বুদ্ধিজীবীরা বসে বসে বারলোই ভুল বুঝাইছে। এখানে জাহেদ ভাইয়ের সাথে আমার মারাত্মক একটা দ্বিমত আছে। উনি বারবার বলতে চায় বিএনপি যদি বলতো তখন, মানে বিএনপি যে বারবার বলা হয় সংস্কারের ক্ষেত্রে অন দ্য গেমের রুল অফ দ্য গেম চেঞ্জ করা হয়েছে। যদি বিএনপি তখন এটা বুঝতো, জানতো, বা বিএনপিকে বলা হইতো, বিএনপি হয়তো বলতো যে আমরা যাব না কোনো সংস্কার আলোচনায়, বিএনপি এটা চাইলে বলতে পারতো না? আমি বলি যে না, আমি জাহেদ ভাইয়ের সাথে এটা মারাত্মকভাবে দ্বিমত করি। বিএনপি এটা তখন অ্যাফোর্ডই করতে পারতো না, বিএনপি তখন চাইলেও পারতো না। বিএনপি চাইছে তো 3 মাসের নির্বাচন, টিকতে পারছো এটাতে? পারে নাই তো, পারতো না তখন। মানুষের তখন পর্যন্ত মানুষের হাতে শক্তি ছিল। মানুষের হাত থেকে শক্তি তখনই সরে গেছে যখন সরকার দুর্বল হয়ে গেছে, যখন মানুষ দেখছে যে এই সরকার আসলে মানুষের যে চাহিদা ওটা পূরণ করতে পারছে না, তখন মানুষ সরকারের পেছন থেকে সরে গেছে বা সমর্থন কমে গেছে।
আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে, বিএনপি শক্তিশালী হয়েছে, জামাত শক্তিশালী হয়েছে, কারণ মানুষ সরকারের পিছনে, সরকারকে ভরসা করার মতো সরকার কিছু করতে পারে নাই। এ হচ্ছে বিষয়। আর কার পিছনে যাবে? এনসিপি নতুন করে দল করছে, করে বিভিন্ন ধরনের দুর্নীতি, চাঁদাবাজি সবগুলাতে ওদের নাম চলে আসতেছিল, যার কারণে ওদের পিছনে মানুষ দাঁড়ানোর ভরসা পায় নাই। এই কারণে ওসমান হাদি পারলো। ওসমান হাদি যখন ছুটে গেছে ওদের থেকে, সে সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারছে। কিন্তু যেহেতু এনসিপি একটা দল করে তারা ক্ষমতায় যেতে চাইছে, তাদের ভিতরে একটা লোভ ঢুকে গেছে যে না, দ্রুত ক্ষমতায় যাওয়া। আবার ভাই, রাজনীতি করা শুরু করছো, তোমরা রাজনীতি করবা, তোমাদের রাজনীতি করা উচিত ছিল না, তোমাদের হয়েছে ক্ষমতায় যেতে হবে। একদম ভুল রাজনীতি করছে। ইদানিং এখন আবার শুনছি জামাতের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। জামাতের ভিতরে ঢুকে যাওয়া এনসিপির জন্য রাজনীতি এখানেই শেষ। জামাত একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, বিএনপির সাথে জামাত ছিল, জামাত বিএনপি বড় দল, জামাত ছোট দল, বের হয়ে আসতে পারছে কারণ তাদের আইডেন্টিটি আছে। আমি এটা বারবার বলছি, যেখানে এনসিপির এখনো কোনো পলিটিক্যাল ফিলোসফি ক্লিয়ার করে বলেই নেই, সেখানে একটা ধর্মভিত্তিক দলের ভিতরে ঢুকে গিয়ে সেখান থেকে বের হয়ে আসতে পারবে, এটা মনে করার কোনো কারণ নেই। এনসিপির রাজনীতি এখানে শেষ হয়ে যাবে। তো যেটা আমার মূল কথা ছিল এখানে আসলে, যে ওসমান হাদি পারলেও এনসিপি কেন পারে না, বা অন্যান্য তরুণরা কেন পারে না? অন্যান্য তরুণরা পারে না এই কারণে তারা একটা এস্টাবলিশড দলের পিছনে চলে যাচ্ছে, যারা বিভিন্ন অপকর্মের দায়ে অভিযুক্ত আগে থেকে। ছাত্রদল বিএনপির পিছনে, বিএনপি আগে থেকে অভিযুক্ত লুট দুর্নীতি, ছাত্রদল নিজেরই নাম খারাপ আছে এইগুলাতে, ছাত্রদলের লোকজন এইসব করে। ছাত্রলীগের একই অবস্থা ছিল, ছাত্র শিবিরের পুরনো রেকর্ড, সত্য মিথ্যা সেটা ভিন্ন আলোচনা, কিন্তু একটা ওদের এস্টাবলিশমেন্ট আছে রক কাটা নিয়ে বা অন্যান্য মারামারিতে ওরা খুব পারদর্শী। তারপরে হল দখলের বিষয় তো আছেই, এবং এরপরে হল দখলের পরে মানুষের উপরে মোরাল পুলিশিং করা, এগুলো আছে। এখন মোরাল পুলিশিংকে কেউ ভালোভাবে নেয়, কেউ খারাপভাবে নেয়। ভালোভাবে নেয় এরকম অহরহ মানুষ আছে, যারা মনে করে হ্যাঁ ওরা তো ভালো কিছুর কথাই বলছে, না আমাদের কথা বলতেছে, সৎভাবে চলার কথা বলতেছে। এবং এটা দিয়ে ওরা পলিটিক্যাল ফিলোসফি, মানে ওদের পলিটিক্স আরেকজনের উপরে চাপাই দেওয়া একটা হচ্ছে, কারণ যেহেতু ওরা ধর্মের নামে করছে, ওরা ধর্ম চাপাই দেওয়াও পলিটিক্স হয়ে যায় এখন। কারণ ধর্মের তো ওরা ওইগুলা শিখায় না যেগুলো হচ্ছে ধর্মের এমন কিছু আছে যে অন্যায়ের প্রতিবাদ করা, জুলুমের প্রতিবাদ করা, এটা তো ওরা শেখাচ্ছে না যতক্ষণ ওদের বিপক্ষে যাচ্ছে না। হ্যাঁ, ওরা শেখাবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করতে, কারণ এটা ওদের বিরুদ্ধে যাচ্ছে, এমন কিছু যখন, এটা সবসময় শেখাবে না। তাই না, বিষয় আছে। বা যে কোনো জায়গায় অন্যায় হয়ে যাচ্ছে ওইটার বিরোধিতা করা, মানে একটা বিষয় এরকম। এই কারণে আসলে হয় নাই। আর এনসিপির উপরে যে এটা ছিল, বা অন্যান্য তরুণ, এই যে সার্জিস আলম গিয়েছে, ছিল ক্ষমতার ছত্রছায়ায়, আওয়ামী লীগের সময় ছাত্রলীগ করেছে, সে যখন ভেবেছে নতুন একটা দল, সে দলে যোগ দিয়েছে, বা নতুন একটা দল তাদের নেতৃত্বেই, সে অন্যতম একজন নেতা, প্রতিষ্ঠাতা নেতা এনসিপির। সে চিন্তা করেছে যে হ্যাঁ, তাহলে তো দ্রুতই আমাকে ক্ষমতার কেন্দ্রে থাকতে হবে, গিয়ে শোডাউন দিয়ে দিয়েছে। এরকম অনেকেই তো এই কারণে আসলে পারে নাই। যেখানে ওসমান হাদি ভিন্ন ছিল, ওসমান হাদি চেয়েছে মানুষের কাছে যাওয়া। সে বারবার যেটা বলতে চেয়েছে, ভোটে আমি হয়তো 50,000 পাবো বা 5,000 পাবো, হয়তো আমার জামানত বাজেয়াপ্ত হবে। যদিও এখন এটা অনেকে বলছে যে পণ্ডিতি কথাবার্তা, যে ওসমান হাদি হয়তো জামানত বাজেয়াপ্ত হইতো, সে মির্জা আব্বাসের সাথে পারতো না। এটা বাংলাদেশে ভুল প্রমাণ হয়ে যেত। বাংলাদেশে হিরো আলম অল্পের জন্য আরাফাতকে হারিয়ে দিয়েছিল, বা অল্পের জন্য কি হারিয়ে দিয়েছিলই, সেটা করা হয় নাই সরকারি বিভিন্ন, তখন তো আওয়ামী লীগ ছিল। এখন এরকম কিছুই হয়ে যেত হয়তো, বলা যায় না। হিরো আলম আর হাদির সাথে তো তুলনা করে লাভ নাই। বিষয় হচ্ছে এই যে হাদি যেটা করছে সেটা হচ্ছে সে রাজনীতি করতে চেয়েছে, ভিন্নভাবে করতে চেয়েছে, এবং মানুষের কাছে কাছে যাইতে চাইছে। সে চাইছে সে মানুষের কাছে যাবে, মানুষের সাথে কথা বলবে, তার রাজনীতি থাকলো কি থাকলো না সেটা চিন্তা করে নেয়, যার কারণে মানুষ কানেক্ট করতে পারছে। মানুষ মনে করছে হ্যাঁ, হি ইজ দ্য পারসন হু উইল টক অ্যাবাউট আস। এই হচ্ছে সেই ব্যক্তি যে আমার জন্য বলবে, আমার জন্য থাকবে, আমার সাথে থাকবে, আমি তাকে পাবো, এরকম মানুষ ফিল করতে পারছে। এইটা এনসিপি বা অন্য কোনো তরুণেরা মানুষকে ফিল করাইতে পারে নাই, যার কারণে মানুষের মনের ভিতরে ঢুকতে পারে নাই। তারা তারা তখন ঢুকতে, তাদেরকে না চিনেও মানুষ তাদের পিছনে চলে আসছে, কিন্তু চিনার পরে ওরাও মানুষের উপরে এই ভরসা রাখতে পারে নাই যে এই মানুষগুলো আবারও আমাদের পিছনে দাঁড়াবে যদি আমরা তাদের কথা বলি।
করতে পারে নাই। তারা ক্ষমতার কথা বলতে গেছে, তারা এমন কিছু করতে চাইছে যেটা হয়তো বিএনপি চাইছে, যেটা হয়তো জামাত চাইছে, যেটা ক্ষমতায় চাইছে, বা ক্ষমতায় যাওয়ার জন্য কি করা লাগবে তারা সেটাই করতে গেছে। মানুষ কি চায়, মানুষ কি বলতে চায়, মানুষ আসলে কোন কোন বিষয়গুলো চায়, তারা কিভাবে, মানুষ কিভাবে চায় যে তারা তাদের জন্য কথা বলুক, মানে এনসিপির বা অন্যান্য তরুণরা আমাদের মতো সাধারণ মানুষের কথাগুলো রাষ্ট্রের কাছে গিয়ে বলুক, এটা যে মানুষের একটা আকাঙ্ক্ষা, এটাও তরুণরা ধরতে পারে নাই, বুঝতে পারে নাই, যেটা ওসমান হাদি পেরেছে। এখানেই তফাৎ হয়ে গেছে। এই কারণে ওসমান হাদি পেরেছে মানুষের মনের ভিতরে ঢুকতে, অন্য কোনো তরুণরা সেটা পারে নাই।